Look at the view. এটা পানির জিরি, অনেক সুন্দর ঠান্ডা পানি আসতেছে পাহাড় থেকে, সরাসরি পাহাড় থেকে আসতেছে। এমন প্রকৃতি দেখলে মন হারিয়ে যায়, একদম ন্যাচারাল প্রকৃতি, ওয়ান্ডারফুল। আজকে প্রচুর গরম, অনেক গরম, তারপরেও ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বিশাল বড় একটা শালবন, অনেক বড় একটা শালবন, অনেক বড়। Look at the view. Wonderful, wonderful spot. দাদা রেস করতেছো? বাসা লস না না কোথায়? দাদা একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে, অনেক ভালো লাগছে। আমিও দাদার ঠিক আছে। কোন সময় বেরিয়েছিলাম? সকালে। সকালে না? পানি টানি নিয়ে বেরিয়েছিলেন নি? না, খাইয়ে বাসা থেকে। আচ্ছা, এদিকে হয়ে গেছে লস না? আচ্ছা, এইদিকে তো আমি ওই মুসাইগা বেরোতে পারবো না। ঠিক আছে। আপনার নাম কি? গণেশ। গণেশ। বাগানে জব করেন? না, বাগানে জব করি না। আচ্ছা, আপনার ফ্যামিলি করেনি? ফ্যামিলি করে। আচ্ছা, বাচ্চা কাছে কয়জন? বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাছে নাই? আচ্ছা, শ্বশুরবাড়ি কোন জায়গায়? শ্বশুরবাড়ি লক্ষ্মীনাথে। ও, লসনাতে না? আচ্ছা দাদা, আপনারা উত্তরের পরিবেশে প্রতিদিন তখন তো উঠে লেগে আপনারা কাছে পরিবেশ ভালো লাগে না। আমরা উঠ করে আসি তো, আমাদের কাছে এটা স্বর্গের মতো মনে হয়। অনেক সুন্দর স্পট। ওই যে এদিকে কিছু পাহাড় ঘুরেছি, অনেক ভালো লাগছে বাবা, অসাধারণ স্পট, ওয়ান্ডারফুল। ওই যে একটা গাছের নিচে বসছেন, এটা কি গাছ? সিরিয়াস গাছ। সি গাছ। ওয়াও, ওইগুলো ওটা হইল বট গাছ। ওইটা বট গাছ, অনেক ভালো লাগতেছে। এগুলো হইল সব শালবন। শালবন। মানে সব শালবন। বাগানের নাম কি? সাতগাঁও। সাতগাঁও বাগান। এটা সাতগাঁও বাগান, অসাধারণ স্পট, ওয়ান্ডারফুল। সাতগাঁও লসনার আগে পয়েন্টে মোরসালার মধ্যে লাইনে হাতের ডাইনে ঢুকলি স্পটগুলো পেয়ে যাবেন, অসাধারণ স্পট। এই যে একটা জায়গায় বসছি, এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। আপনি বিল্ডিংয়ের নিচে এসির ভিতরে এত আরাম লাগবে না। আল্লাহ ন্যাচারাল প্রকৃতির মাঝে যে আরাম দিছে, পৃথিবী কোথাও পাবেন না। গাছ গাছালির স্বাভাবিক। স্বাভাবিক। দাদারা পূজা তো আইছে মনে হয়। হ্যাঁ, দুর্গা পূজা। জি। কয় তারিখ থেকে? আমি 12 তারিখ। 12 তারিখ তো আইছি। আজকে তো জায়গা অলরেডি মনে হয় 26-27। বোনাস টোনাস পাইছিলেন নি গতবার? আমার পরিবারই পাই। আপনার কোনো কাজ দেয় না? না, আমার কাজ আসছিল, আমি মনের দুঃখে ছাড়ি গেছি বাগানে কাজ। ও আচ্ছা, অনেকদিন কাজ ফালতাছো? গরু আছে 2টা। গরু কয়টা আছে? 2টা।
আচ্ছা গুরু আর কোটা বাড়াই নিলে ভালো ছিল। ছিল কি করবেন, অ্যাক্সিডেন্টে আমার প্রায় 4 লাখ টাকার মতো খরচ। ও আচ্ছা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল যে পায়ে? এই তো পাওয়ালে ভাঙা এটা, ও আচ্ছা এটাও আচ্ছা ভাঙা, আচ্ছা ভেরি স্যাড কোমরও ভাঙা, ভেরি স্যাড। অনেক কষ্ট। আপনি সুস্থ হইতেন, এখন সুস্থ নেই মোটামুটি? এখন সুস্থ মতো চিকিৎসা হিসেবে বাগান থেকে করাইছে না? না, সব নিজস্ব। আই হাইলি তো অনেক টাকা লাগছে। 4.5 লাখ টাকা লাগে। ও রে। আমি করছিলাম একটা ঘর বানাই, ঘর বানাইতে পারলাম না, ও আচ্ছা ইটের স্থলেই সব টাকা গেল বসকে। তো আমার ফ্যামিলি বহুত কষ্ট করে আমার বাঁচাইছে। আলহামদুলিল্লাহ। আমি চলার কোনো কুদরত নাই, এক বিছানাতে ছিলাম ইস। 2 মাস। খমর যদি বাইঙ্গা জায়গা তে তো মানুষের লাইফ শেষ। আপনি যে ওইটা দাঁড়াইছেন বান নিছেন বান লইবেন, এটা তো গুড নিউজ আপনার জন্য। জি আপনার পরিবার বা আপনি তো কোনোদিনও কল্পনা করছেন না আপনি উঠে দাঁড়াইবেন বান লইবেন, জি না। সব আল্লাহ ইচ্ছা। ছেলে মানে সন্তান আমি কয়জন? ছেলে সন্তান নাই তো, একবারই নাই? মানে ছিল মনে করেন 7টা ছেলে, মেয়ের ছেলে 7টা। হ্যাঁ হ্যাঁ মনে করেন 2 বছর 4 বছর 10 বছর থাকে থাকে আসলে মারা গেছে। মারা গেছে। কিচ্ছু করার মতো নাই। আমার দুর্ভাগ্য কপাল। দুর্ভাগ্য কপাল। হ্যাঁ এটা সব আল্লাহর ইচ্ছা, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আল্লাহ যেভাবে লইয়া যাইতে হ্যাঁ এইভাবে জানি না। কি কোনো টেনশন করি। আসলে দাদার সাথে কথা বলে অনেক কষ্ট লাগছে। আমি আসলে দাদা আপনার নাম জানি কি? গণেশ। গণেশ না? আপনি তো লস না আপনার খবর নিলেই যে কেউ বলবে আপনার বাসা কোথায়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ একদিন আপনার তো দেওয়া পাবো। রচনাতে যে দোকানগুলো আছে না, জি যে কোনো দোকানে কইবেন যে গণেশের বাসা কোন। ওকে ঠিক আছে। এক্সিডেন্ট হচ্ছিল গণেশের বাসা কোথায়? ওকে ইনশাল্লাহ। দাদা এত ভালো লাগতেছে এই জায়গাতে। ফ্যামিলির মধ্যে বিয়া করছিলাম, খুব গরিব ফ্যামিলিটা, খুব বড়, কিন্তু তার মা বাবা খুব গরিব। এই দিক দিয়েও কোনো সাপোর্ট পাইছিল না? ফ্যামিলি খুব বড়, তারা গোষ্ঠীগাড়াটা খুব বড়। এই যে বুঝছি। রচনার মধ্যে যে আছে সব তারা ভাইয়ের গোষ্ঠী, আমার আর সম্বন্ধে ও আচ্ছা যতগুলো আছে সব সম্বন্ধে আছে। হ্যাঁ 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 বুঝছি। রচনাতে যে কোনো মানুষের কইলেই, যে কোনো দোকানে জিগাইলেই কই দিত, কইবেন যে গণেশের বাসা কোনটা, যে কোনো মানুষ দিয়ে পাঠাই দেবেন। ইনশাআল্লাহ আমি একদিন আইসা দেখে যাবো দাদা আপনার। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হবিগঞ্জ, হবিগঞ্জ সদরই আমার বাসা। দাদা এই দিক দিয়ে যাইমো একবারে লস কিতা পর্যন্ত মোসাই পর্যন্ত জোরের নামাজ যাওয়া দেখো লেটে গেছি। আসি দাদা ভালো থাকুন, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এই যে যাইয়া এইখানে একদিন আমি আপনারা দেখবো ইনশাআল্লাহ। এই যে সামনে যাইয়া, জি 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 সামনে যাই আপনার পশ্চিম মুখা বরাবর। হ্যাঁ, রেলে উঠিবেন না, রেলে খুব গরম। হয় রেল উঠতাম না, রেল ঠিকই আছে, গরম লাগবে এখন। ওকে দাদা আল্লাহ হাফেজ। আসলে দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। দাদা আসলে অনেক দুঃখী একটা মানুষ। দাদার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। দাদার বাসায় একদিন আমি আসবো, দেখে যাবো ইনশাআল্লাহ। দাদা এই গাছের নিচে বসে রেস্ট করতেছে, চতুর্দিকে ভিউ আসলে ওয়ান্ডারফুল ভিউ।